বলা হচ্ছে যে জল কামান দিয়ে কোড অ্যান্ড কোড কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে। কৃত্রিম বৃষ্টি মানে কি? আপনি কি জানেন না? আপনার কি এতটুকু আন্ডারস্ট্যান্ডিং নাই? কৃত্রিম বৃষ্টি আর জল কামান দিয়ে পানি ছেটানো তো এক জিনিস না। কৃত্রিম বৃষ্টি যেটা আপনি ক্লাউড সিডিং এর মাধ্যমে ই থেকে করবেন, এবং সেটার জন্য আকাশ আপনার থেকে। হুম। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে। আপনাকে অনেক। সেই সেই সুযোগ কি আপনার আছে? উনি বলেন আপনি ফ্যান ছাতা, ভাই ছাতা তো ঘটক পাখি ভাইও নিয়ে বের হইতো সেই গ্রামীণ আমল থেকে। ছাতা পরামর্শের জন্য তো আমাদের, আমরা তো 2024 সালে এই পরামর্শটা আপনি না দিলেও আমরা পাই, অফকোর্স পাই। এই জন্য তো আমার চিফ হিট অফিসার হওয়া লাগে না, এই জন্য তো আমার বিদেশে পড়ে আসা লাগে না। উনি যখন বলে যে ফ্যান নিয়ে, এটা হচ্ছে উনি হয়তো ইউএসবি নেক ফ্যানের কথা বলেছেন। তো আপনি আপনি কি মনে করেন যে সবাই নেক ফ্যান নিয়ে, কাদেরকে বললেন এই কথাটা? কাদেরকে বললেন? রিক্সা চালক যিনি আছে, ভ্যান চালক যিনি আছে, এই গরমের মধ্যে এই যে ওয়াসার যে পানি, ইভেন এই ওয়াসার যে পানি, বিশুদ্ধ পানি প্রজেক্টটা, এটা দেখেও তো আমার খারাপ লাগছে। একটা ভ্যানের মধ্যে আপনি ওয়াসার একটা প্রজেক্ট দিচ্ছেন, ওই যে ভ্যান চালক সে মানুষ না? সে যে চালায় চালায় যাবে, তার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই? আসলে যেটা হয়েছে যে আমরা যারা ঢাকায় আছি বা বাংলাদেশে আছি, তারা আসলে এই গরমটা অনুভব করছি তো। এবং এই গরমের ইটা, প্রথমে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা আমি একটু বলতে চাই যে আমাদের এই ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলা কখনো বন্ধ হয় না। ওয়ান ডে ক্রিকেট খেলা ম্যাচ কেন বলছি? আপনার হুম। এই মুহূর্তে গরম পড়ছে, আপনি গরম নিয়ে আলাপ করছেন, এরপরে বৃষ্টি পড়বে, আপনি বৃষ্টি নিয়ে হয়তো বা আলাপ করবেন, অথবা তখন ঠান্ডা পড়বে, ঠান্ডা নিয়ে আলাপ করবেন। কিন্তু হুম। এই গরমটা আপনার গত বছর আমি জানি 2018 থেকে আপনার হুম। এটা বিজ্ঞানীরা ডিক্লেয়ার করেছেন যে পুরো পৃথিবীর কিন্তু একটা বৈশ্বিক যে টেম্পারেচার আছে, সেই হুম। টেম্পারেচারটা 3 থেকে 5 ডিগ্রি হতে যাচ্ছে, এবং এই ঘটনাটা ঘটবে। আপনি গত বছরের কথাও যদি চিন্তা করেন, একই অবস্থায় দিয়ে গিয়েছি। তো আমাদের সমস্যা যেটা হচ্ছে, মূল সমস্যা, মৌলিক সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছুর কনসিকুয়েন্সেস কে কখনো জাস্টিফাই করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্যার ইজ নো রিসার্চ। আমাদের যে রিসার্চের যে একটা অ্যাটমসফিয়ার থাকা লাগে, এবং রিসার্চে যে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, যিনি রিসার্চ করছেন তার যে অ্যাপ্লিকেশন করবেন, তাদের কোনো বক্তব্য শোনা হয় না। যেমন একটা খুবই যদিও এটা পলিটিক্যাল ডিসকোর্স হওয়ার কথা ছিল না, কিন্তু সামহাও ইটস এ পলিটিক্যাল ডিসকোর্স, যে উন্নয়ন ডিসকোর্স ইটসেলফ এখন একটা পলিটিক্যাল ডিসকোর্স হয়ে যাচ্ছে। আপনি ভিজিবলি দেখতে পাচ্ছেন আপনার, আমি যদি ঢাকা শহর ধরি, যেহেতু আমি ঢাকায় অবস্থান করছি এই জন্য আমি ঢাকার কথাটুকু বলছি, তার মানে কিন্তু এই না যে হুম। গরমটা শুধু ঢাকায়। হ্যাঁ, আপনি যদি ভিজিবলি দেখেন, ঢাকার দিকে তাকান, ঢাকার এত এত ফ্লাইওভার, এত এত দেখতে পাচ্ছেন আপনার, মাঠ দখল, গাছ কাটা, জলাধার, জলাবদ্ধতা, মানে এই এই যে পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটা, এটা আরবান প্ল্যানিং এ যারা কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে যে তাদের বক্তব্য শুনে যে নগরায়ন করা, সেটা একটা কনসিকুয়েন্সেস আমরা ভোগ করি। এছাড়া এর বাইরেও যে খুব গুরুত্বপূর্ণ আলাপ, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে সকল অঞ্চলে ভীষণ রকমের গরম তৈরি হয়েছে, আপনি পাবনা, রাজশাহী, ওই দিক, ওই বগুড়া, ওই অঞ্চলগুলোর দিকে যদি তাকান, এবং আপনি যদি আরেকটু ডিপে যান, তাহলে আরো একটা নিউজ আসছে কিছুদিন আগে যে আপনার আহ, খাবার পানি, সুপেয় পানির যে লেভেলটা, সেটাও পর্যন্ত রাজশাহী অঞ্চলে আপনার চার তলিয়ে ফিট গেছে। নিচে নিচে নেমে গেছে। এরপরে কি হবে? এরপরে আমরা পানি পাবো না, তখন এখানে বসে আমরা টকশো করবো যে পানি পাচ্ছে না। আমরা কিন্তু এই টকশো Right. করতে যাব, কিন্তু এটা কিন্তু আমি আমরা জানি, আরো যারা রিসার্চ করেন তারা নিশ্চয়ই আরো ডিটেইল জানেন। আচ্ছা, আপনি নগরকে যদি একটু 5 মিনিটের জন্য বাদ দিয়ে রাখেন, এই যে আমাদের ফারাক্কাবাদ নিয়ে যে বিশাল পলিটিক্যালি যেই যেই দ্বন্দ্ব, আনফিনিশড যে কন্দল চলে আসতেছে, সেটারও কিন্তু একটা কনসিকুয়েন্সেস আমাদের এই উত্তরাঞ্চলের এই যে গরমের একটা বিষয়ের পিছনে কাজ করে। এটাও আমি বলতে চাই কশিয়াসলি যে পুরো ওয়ার্ল্ডেই তো আপনার এই গরমটা বাড়ছে। আপনি যেমন দেখেন যে দিল্লির একটা এক্সাম্পল দিই, দেখবেন দিল্লি কিন্তু দিল্লিতে আমি নিজে যখন গেলাম, দিল্লি কিন্তু যথেষ্ট গাছ আছে সেখানে, কিন্তু দিল্লির এয়ার প্রবলেমটা কোথায় হয়? দিল্লির এয়ার বাইপাস করতে পারে না, সব কিছু এসে একটা জায়গায় স্টাক হয়ে যায়। তো এই জন্য বাইপাস করতে পারে না দেখে কিন্তু সেখানের আহ বায়ুমণ্ডল খুবই দূষিত বায়ুমণ্ডল হিসেবে মোটামুটি সবাই জানে, এবং অক্সিজেন হাবও তৈরি হয় সেখানে, অনেক পলিউশন তৈরি হয়। তো এখন আপনার যখন পানির ফ্লোয়েজ আসবে না, আমার ওই ফারাক্কাবাদ দিয়ে যখন আপনার ইটা থাকবে না, তখন খুব স্বাভাবিকভাবে আমার এই অঞ্চলের মানুষের কিন্তু এক ধরনের
খরা দেখা দিবে। আচ্ছা, নগরায়নের কথা বলছেন আপনি, উন্নয়ন ডিসকোর্সে দেখাইতে পারছেন যে ওখানে হচ্ছে আমি ফ্লাইওভার করছি, ওখানে আমি এটা করছি, ব্রিজ করছি, ওখানে সেতু করছি, ওখানেই করেছি, এটা আপনি দেখাতে পারছেন, মানুষজন দেখছে। কিন্তু এই মুহূর্তে যে হিট স্ট্রোকে আপনি প্রতিদিন বাংলাদেশের নিউজ খুললে যখন দেখবেন যে মানুষ কিন্তু মারা যাচ্ছে, পিপুল আর ডাইং, ঠিক আছে, এবং শুধু হিট স্ট্রোকে মারা যাচ্ছে না, গোসল করতে যেয়ে মারা যাচ্ছে, এরকম নানা কিছু কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে আছে। আমরা কিন্তু সেটা নিয়ে বদার্ড হচ্ছি না, আমাদের কিন্তু বদারেশন নেই, আমরা মনে করছি কি এটা তো মারা যাওয়ার কথা, এভাবে যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবে মারা যাচ্ছে, গল্পটা কিন্তু এরকম হচ্ছে না, এখানে একটা স্ট্রাকচারাল বিষয় কাজ করছে। আচ্ছা, 3 নাম্বার, আমি একজনকে দেখছিলাম, ও ভদ্রলোকের নামটা আমি ঠিক জানি না, তো ওনার কথাটা আমি মেনশন করতে চাই, যেহেতু এটা আমার কথা না। যেটা হচ্ছে যে আপনার যে গাছ রোপণেরই হয়, আপনি দেখবেন যে আমাদের এখানে 18 বছর, 30 বছর, 40 বছরের পুরনো গাছগুলাকে, বট গাছ ছায়া দেয় কোন গাছ, সেই গাছগুলাকে কেটে ফেলা হয়। কেটে কি লাগানো হয়? ফুল গাছ। কেটে লাগানো হয় ফুল গাছ। তো ফুল গাছ কি আপনার ছায়া দিতে সক্ষম? তো আপনি সেই গাছগুলা যে লাগানো হয়, সেই গাছগুলার ক্ষেত্রে কি রাজনীতি এবং কি বাণিজ্য হয় সেটা খুব বোঝাটা ইম্পর্টেন্ট। আপনার ওই ভদ্রলোক বলছিলেন যে আপনি কানাডাতে যান, আমেরিকাতে যান, জাপানে যান, আপনি সেখানে তাদের লোকাল ট্রি দেখতে পাবেন। তো আমাদের লোকাল ট্রি মনে করেন শালবন, আমাদের অনেক শালবন নেই কিন্তু আমাদের অনেকই আছে, শাল গাছ বা ইত্যাদিতে। কিন্তু আমরা কি করছি, নগরায়নের নামে ওই গাছগুলা কেটে আমরা হয় ফুল গাছ লাগাচ্ছি, না হলে বনসাই নামে একটা গাছ যেটা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, তো সেই গাছ লাগাচ্ছি। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারলাম না আমরা, যখন আপনি খেজুর ইম্পোর্ট করেন, খেজুর তো ইম্পোর্টেড ফল, তার উপরে আপনার অনেক খরচ হয়। তো বনসাই যখন আপনার ইম্পোর্টেড ট্রি, সেই ট্রি প্ল্যান্টেশনে আপনার ডাবল খরচ হবে। আপনার লোকাল গাছ লাগাতে, আপনার 100 টাকার বাংলাদেশি দেশি গাছ লাগাতে, 1000টা গাছ লাগাতে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে, তার চেয়ে দ্বিগুণ 3 গুণ টাকা খরচ হবে চায়না থেকে আপনার ইম্পোর্ট করে গাছ নিয়ে এসে লাগাতে। তাহলে আপনি কাজগুলো কেন করেন? এগুলো প্রত্যেকটা পলিটিক্যালি ভীষণভাবে কানেক্টেড, কিন্তু আমরা এই রাজনীতি এবং পলিটিক্স গুলোকে দেখি না, কারণ আমরা ওয়ান ডে ম্যাচের জাতি। ঠিক এই মুহূর্তে এটা আসছে, আমরা এই মুহূর্তে এটা ফেস করব, এবং আমরা ভুলে যাব শীত আসলে যে গরমটা কিরকম ছিল, তখন আমরা শীত নিয়ে আলোচনা করব। তারপর আবার গরম আসবে, সামনের বছর আমরা আবার এই ধরনের একটা ফেজের মধ্যে দিয়ে যাব। তো এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে। আর গ্লোবালিও আমি একটা কথা অবশ্যই বলতে চাই, দেখুন পুরো পৃথিবীতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, মাত্র 100টা জায়ান্ট কোম্পানি আছে যাদের পলিউশন, যাদের প্লাস্টিক, যাদের ইন্ডাস্ট্রি, যে বায়ুমণ্ডলে যে ধোঁয়াটা ছাড়া হয়, তার ফলশ্রুতিতে 8 বিলিয়ন পিপুল আর সাফারার। তো এই 100 বিলিয়ন পিপুলকে প্রতি বছর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সম্মেলন হয় পরিবেশ সম্মেলন, আপনি দেখবেন যে সেখানে প্রতি বছর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টাররা সেখানে জয়েন করেন, কিন্তু আলটিমেটলি সেটার সলিউশনটা কি হয়েছে? সেটা কিন্তু কোনো সলিউশন হয়নি। আর আপনি যে সর্বশেষ আমাকে যে প্রশ্নটা করেছেন, সেটা নিয়ে আমি একটা প্রথমে ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই। চিফ হিট অফিসার, সেই চিফ হিট অফিসার নিয়ে আমার একটা, অ্যাজ এ ওমেন, আমি খুবই ডিনাই করি, একজন নারী হিসাবে আমি তাকে কোনো ধরনের লিঙ্গীয় আহ, আহ, আঘাত, আমি এটা এটা একদমই এটার সাথে একমত না, সেটার ক্ষেত্রে আমি খুবই সচেতন। কিন্তু একজন চিফ হিট অফিসার, যদিও উনি চিফ হিট অফিসার, মানে যেহেতু এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছে, এটা আপনার যে কোম্পানি, যে কোম্পানিটার ডিটেল হচ্ছে মানে অ্যাডসেট যুক্তরাজ্যের একটি কোম্পানি, উনি তাকে নিয়োগ দিয়েছেন। এখন এই কোম্পানির অ্যাশাড রকের মূলে কি ছিল? এক্সট্রিম হিট রেজিলেন্স অ্যালায়েন্স। তো এরা, আপনার এই কোম্পানিটা যখন এই চিফ হিট অফিসারকে নিয়োগ দেয়, তার কিন্তু একটা মৌলিক বৈশিষ্ট্য কি জানেন? 7টা দেশে এই নিয়োগটা দেওয়া হয়েছে। মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সে নেগোশিয়েট করবে কার সাথে? গভর্নমেন্টের সাথে। কার সাথে? পলিসি মেকারসদের সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের যিনি চিফ হিট অফিসার আছেন, তিনি তো নেগোশিয়েট করার সবচেয়ে ভালো জায়গায় বসে অবস্থান করছেন, সেটা তো ওনার প্রিভিলেজ। কিন্তু এই নেগোসিয়েশন কি হেতু কারণে গরম আসলে তৈরি হয়? চিফ হিট, কোথায় কোন ডিকশনারিতে লেখা আছে চিফ হিট অফিসার শুধুমাত্র কাজ করবেন হচ্ছে যখন হিট বাড়বে তখনই উনি কাজ করবেন? ওনার তো সারা বছর কাজ করার কথা। নাম্বার ওয়ান, যখন এই যে আপনার জলাধার গুলাকে বন্ধ করে দেওয়া হয়, খাল গুলাকে বন্ধ করে দেওয়া হয়, গাছগুলাকে কাটা হয়, এই যে আপনার কলা বাগানের গাছ কাটা হয়েছে, এই সকল কোনো একটা মুভমেন্টে আমরা তো চিফ হিট অফিসারের উপস্থিতি দেখতে পাইনি।
উনি তো এখানে শক্তপোক্ত কোনো অবস্থান নেননি যে কেন এই গাছগুলো কাটা হচ্ছে, কেন এই খালটা বন্ধ করে সেটাকে করে প্লটিং করে সেখানে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, নগরায়নের কোন কোন ক্ষেত্রে আমাদের আছে, উনি তো এটা করেননি। এই যে উনি করেন না, এই না করার জন্য উনাকে জবাবদিহিতা করার কথা। তো আপনি আপনি বেতন পান কি বেতন পান না সেটা তো আমাদের মাথা ব্যথার বিষয় না। আপনি একটা দায়িত্বে আছেন, আপনি বেতন, অবশ্যই আমি এটাও বলতে চাই, কারণ আজকে মেয়র আতিকও বলেছেন উনি ওনাকে বেতন দিবে, যুক্তরাজ্যের যে অ্যাসেট রক্স তারা বেতন দিবে, ফাইন। তার কোনো অফিস নেই, ফাইন, ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে যে আপনি সারা বছর যে প্ল্যানিং হয়, আরবান প্ল্যানিং হয়, আপনার তো নেগোসিয়েশন করার কথা গভর্নমেন্টের সাথে, আপনার তো করার কথা, আপনার তো বিভিন্ন পলিসি নেওয়ার কথা। আচ্ছা আপনি বলেন তো সিটি কর্পোরেশনে কি পরিমাণ অর্থ, এই যে যাদের ঢাকা শহরে যদি এক একটা বাড়ি ফ্ল্যাট কিছু থেকে থাকে বা একটা দোকানও যদি থেকে থাকে, তারাও সিটি কর্পোরেশনে টাকা দেয়, মানে তাকে প্রত্যেক প্রচুর বছর বছর টাকা দিতে হয়। আচ্ছা, ঢাকা শহরের ময়লা আবর্জনা কোথায় ফেলা হবে, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কি হবে, ঢাকা শহরের মানে এটা তো একটা একটার সাথে কানেক্টেড। এটা কিন্তু এমন না যে আপনি ক্লাইমেটটাকে তো আপনি হিটটাকে তো আপনি এমনি করতে পারবেন না। তাহলে আপনার সেই সকল নেগোসিয়েশনে ওয়াই শি কেপ্ট সাইলেন্ট, কেন সে কেপ সাইলেন্ট থাকে এবং কেন তাকে পাওয়া যায় না? এবং মিডিয়া, আপনার কাউকে দেখুন, আপনার কাউকে প্রমোট করতে ইচ্ছা হয়, আপনি প্রমোট করেন, কিন্তু একটা মিডিয়ার দায়িত্বশীল জায়গা থেকে, রেসপন্সিবল জায়গা থেকে আমার এক্সপেকটেশন অ্যাজ এ টিচার, এই যে আমি অনেকগুলো পত্রিকার রেফারেন্স দিতে পারি, বাট আমি নাম নিচ্ছি না, আপনি দেখবেন বলা হচ্ছে যে জল কামান দিয়ে কোড অ্যান্ড কোড কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে। কৃত্রিম বৃষ্টি মানে কি? আপনি কি জানেন না? আপনার কি এতটুকু আন্ডারস্ট্যান্ডিং নাই? কৃত্রিম বৃষ্টি আর জল কামান দিয়ে পানি ছেটানো তো এক জিনিস না। কৃত্রিম বৃষ্টি যেটা আপনি ক্লাউড সিডিং এর মাধ্যমে থেকে করবেন, এবং সেটার জন্য আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। আপনাকে আপনাকে সেই সেই সুযোগ কি আপনার আছে? সেই ব্যবস্থা করা হচ্ছে, আপনি তো সেটা করেন না, আপনি পানি ছিটাচ্ছেন। মানে আপাত দৃষ্টিতে আপনি ওই যে বিরিয়ানির প্যাকেটের মতো, যে এই মুহূর্তে আমার সামনে যে মানুষ আছে সেই মানুষটাকে আমি একটা বিরিয়ানির প্যাকেট দিলাম আর আমি খুব খুশি হয়ে গেলাম। তো এই ধরনের মিডিয়া প্রমোশন, উইথ ডিউ রেসপেক্ট, আই এম নট টকিং অ্যাবাউট এনিবডিজ জেন্ডার, এই ধরনের মিডিয়া প্রমোশন এবং আপনি কৃত্রিম দৃষ্টি কি এটাও যখন আপনি ম্যানুপুলেট করছেন আপনি মানুষজনকে, আপনার যদি ক্ষমতা থাকে, হ্যাঁ আমরা এটা নিয়ে আরেকটা রকশো করতে পারি যে ক্লাউড সিডিং এর কনসিকুয়েন্সেস কি, সেটার ব্যাখ্যা কি, সেটা নিয়ে আরেকটাই হতে পারে। তো আপনার তো এত উন্নয়ন হয়েছে, এত উন্নয়ন হয়েছে, তো আপনি এখন ক্লাউড সিডিং পাঠান। ক্লাউড সিডিং এর জন্য যে এনভায়রনমেন্ট, যেই ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগে, যে জল কামান দিয়ে যেটা করবে সেটা তো আর ক্লাউড সিডিং না। ক্লাউড সিডিং না, সেটা তো বৃষ্টি না, কৃত্রিম বৃষ্টি না, আপনি পানি ছিটাচ্ছেন রে ভাই। আপনি রাস্তায় পানি না ছিটে মানুষের গায়ে পানি ছিটাচ্ছেন। মানে কি অদ্ভুত! রাস্তায় যে পানি ছিটানোর কথা সেটা আপনার হিটে আপনার পিচ গলে যাচ্ছে। আরে ভাই, হিটে যে পিচ গলে সেটাও তো আপনার দুর্নীতির একটা প্রমাণ, কারণ আপনার যে পরিমাণ টার দেওয়ার কথা তাতে তো আপনার পিচ গলার কথা না, ওখানে আপনি দুর্নীতি করছেন বলে পিচ গলে যাচ্ছে। আপনি কোনটা দিয়ে কোনটা ঢাকবেন? আপনার ঢাকার তো একটা লেভেলিং থাকতে হবে। আপনার চিফ হিট অফিসার উনি করবেন, সচেতনতা তৈরি করবেন। তো সচেতনতা যখন তৈরি, দেখেন আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বলছি যে কি পরিমাণ মানুষ আপনার হিট স্ট্রোক ছাড়াও আরেকটাতে আপনার গত আপনার 10-15 দিনে আপনি দেখবেন প্রচুর মানুষ মারা গেছে ডুবে, সাঁতার কাটতে যেয়ে, সুইমিং পুলে যেয়ে মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নদীতে যেয়ে মারা যাচ্ছে। কারণ এটাও আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যে গরমে আপনি যখন যান আপনার নদীর পানিটাও কিন্তু গরমই থাকে। হিটটা তো নদী বলেন, পুকুর বলেন, ওপেন সুইমিং পুল বলেন, সেই পানিটাও তো হিটে থাকে। আপনার কোন কনসিয়াসনেসটাকে আপনি জাগ্রত করলেন? আচ্ছা, আপনার মিডিয়া করছে, মিডিয়া আপনার করছে কি যে আপনার গুলশান বনানীর বাড়ির সামনে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য, আপনার খাবার পানি খাওয়ার জন্য আপনার করছেন। আজকে মেয়র আতিকও মনে হয় কয়েকটা ভ্যানের উপর বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। কেন রে ভাই? আপনি উদ্যান করবেন, আপনার রাস্তায় যে কোনো সময়ে যাওয়ার জন্য আপনি সেখানে খাওয়ার পানির ব্যবস্থা কেন সিটি কর্পোরেশন করবে না? সিটি কর্পোরেশন তো ময়লা ম্যানেজমেন্ট করতে পারে না। সিটি কর্পোরেশনের তো এখন রাস্তাঘাট পরিষ্কারও থাকে না। আপনার এই যে ফুল গাছ লাগানো, আপনার এই ফুল গাছ লাগানো, আর বিশুদ্ধ পানি শব্দটা কেন আসবে যেখানে ওয়াসা পানি দিচ্ছে ঘরে ঘরে, সেখানে বিশুদ্ধ পানি কেন করবেন? তার মানে ওয়াসা যেটা দিচ্ছে সেটা বিশুদ্ধ নয়। না,
ডিপ টিউবওয়েলের ব্যবস্থা ই করছেন, আপনি মানুষকে ধোকা দিতে 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 এই জায়গায় নিয়ে আসছেন যে এখন আপনার ডিপ টিউবওয়েলের পানি কিন্তু, ইভেন আমরাও যখন থাকি আমাদের পানিটাও কিন্তু আমরা ওয়াসার পানি খেতে পারি না তো, অথচ আমরা জানি যে ওয়াসার যিনি ডিরেক্টর উনি কত লাখ টাকা বেতন পান, তো উনি কি করেন? তো এই সব পুরা, এটা তো একটা একটার একটার সাথে কানেক্টেড। আপনি বিচ্ছিন্ন হয়ে যখন এটা করবেন, এখন আমার কথা হচ্ছে এই যে কথাগুলো আমি বললাম, এই হুম কথাগুলা আমরা চিফ হিট অফিসারের মুখ থেকে শুনতে চাই, বিকজ শি ইজ সাপোজ টু সে সাচ এ থিং, শি ইজ সাপোজ টু নেগোশিয়েট দোজ থিং। আপনার ছাদ বাগান, আপনি ছাদ বাগান আজকে মনে করেন একটা যদি এরকম অফার দেওয়া হয় যে রাজুক আপনার ছাদ বাগানের ক্ষেত্রে যদি কারো ছাদ বাগান থাকে তাহলে তার ট্যাক্সের রিডাকশন হবে, কিছু পার্সেন্ট হলেও হবে, তাহলে কিন্তু এটাকে উৎসাহিত করা হয়, তাই না? আপনি তো এনকারেজ হুম করবেন। তাহলে এই জাতীয় কোনো পলিসি কেন আমরা আমরা পাই না? এবং উনি কি বলেন? উনি বলেন আপনি ফ্যান ছাতা, ভাই ছাতা তো ঘটক পাখি ভাইও নিয়ে বের হইতো সেই গ্রামীণ আমল থেকে। ছাতা নিয়ে পরামর্শের জন্য তো আমাদের, আমরা তো 2024 সালে এই পরামর্শটা আপনি না দিলেও আমরা পাই, অফকোর্স পাই। এই জন্য তো আমার চিফ হিট অফিসার হওয়া লাগে না, এই জন্য তো আমার বিদেশে পড়ে আসা লাগে না। উই অল নোস। আপনি যখন, হ্যাঁ মিসরিপ্রেজেন্টেশন আছে আমি বুঝতে পারি, উনি যখন বলে যে ফ্যান নিয়ে, এটা হচ্ছে উনি হয়তো ইউএসবি নেক ফ্যানের কথা বলেছেন, তো হ্যাঁ, আপনি আপনি কি মনে করেন যে সবাই নেক ফ্যান নিয়ে, কাদেরকে বললেন এই কথাটা? কাদেরকে বললেন? রিক্সা চালক যিনি আছে, ভ্যান চালক যিনি আছে, এই গরমের মধ্যে এই যে ওয়াসার যে পানি, ইভেন এই ওয়াসার যে পানি বিশুদ্ধ পানি প্রজেক্টটা, এটা দেখেও তো আমার খারাপ লাগছে। একটা ভ্যানের মধ্যে আপনি ওয়াসার একটা প্রজেক্ট দিচ্ছেন, ওই যে ভ্যান চালক সে মানুষ না? সে যে চালায় চালায় যাবে, তার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই? আপনি দেখেছেন মানে আপনার ঢাকা শহরের যে কোট অ্যান্ড কোট নিম্নবিত্ত বলেন উচ্চবিত্ততে এসি লাগায় বসে আছে। এসি, অফকোর্স আমি নিজেও এই গরমে এসি লাগাচ্ছি, আমি অস্বীকার করে তো লাভ নেই, কারণ পলিসি তো এসি মেকারদের হাত থেকে আসে। কিন্তু একটা 100 বর্গফুটের এসি বাইরে তো 400 মানে বর্গফুট অঞ্চল ইসেতে গরম তৈরি করে। তা এই এই কনসিয়াসনেস আপনি কখন দেন? এগুলো আপনি কখন বলেন? আপনি ভ্যাট বসান খেজুরের উপরে, আপনি ট্যাক্স বসান খেজুরের উপরে, আর তখন আপনার ট্যাক্স বসানোর ই ই ই তৈরি হয় না যে এসির উপরে আমি ট্যাক্স বসাই, জি এসির ব্যবহার আমি রিডিউস করি। এগুলো সবই একটা পলিটিক্যাল কানেকশন।